সজলবাবু, ওই মেয়েটি যদি সাহস নিয়ে অভিযোগটা না করত, আদৌ কি এই ঘটনার সামনে আসতো? মনোজিতের এই কীর্তি কি আজকের একদিনের কীর্তি? আমি একটা জিনিস খালি প্রথম আমার খুব জানার ইচ্ছে, পরে জানাবেন, আমার সময় নয়। এই যে তৃণমূলের হয়ে যারা বলতে আসেন, তারা বাড়িতে বাংলা কাগজ রাখে না গুজরাটি কাগজ, উড়িয়া কাগজ, বিহারি কাগজ, মারাঠি কাগজ রাখে? আমি এটা জানতে চাই। তারা কোন চ্যানেলগুলো দেখে? এই রাজ্যের চ্যানেলগুলো দেখে না পশ্চিমবঙ্গের দিকেও তাকিয়ে দেখে? আমার খুব খারাপ লাগলো, মানে বলতে গেলে প্র্যাকটিক্যালি এই শব্দগুলো শুনলে পরে ঘৃণা হয় যে কটা কলেজে হয়েছে, কটা হয়েছে, আপনি কটা চান? কটায় আপনার আত্মা তৃপ্ত হবে? এই আপনাকে আমি বলিনি, আপনার সময় কথা বলিনি, আপনি আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পারছি। এই ভাই অনুরোধ করছি, আমি বলিনি, আপনিও বলবেন না। আমার বক্তব্য হচ্ছে গত কয়েকদিন আগে, কদিন ধরে আপনারা দেখাচ্ছেন এনডি কলেজ। এনডি কলেজে দেখা যাচ্ছে যে একটি কোথার একটা ভুলিয়ে যাচ্ছে কোন কলেজে কোনটা, সোনারপুর কলেজ মাথা টিপে দিচ্ছে। আরে ভাই, আমি কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমাদের সঙ্গে আমরা এসএফআই এর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়তাম, কিন্তু কখনো এই ধরনের অভিযোগ আমাদের বিরুদ্ধে ওঠেনি। বা উল্টো দিক থেকে আমরাও কখনো, সত্যি কথা বলতে গেলে, আমরা এসএফআইকে খুনই বলতাম, কিন্তু এসএফআই কলেজে পয়সাও তোলেনি এইভাবে, আমরা দেখিনি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দু একটা ঘটনা কোনো ক্ষেত্রেই কোনো কিছু প্রমাণ করে না। বলছে কটা চাই, যে একটা ভিখারি পাসওয়ান নিয়ে মমতা ব্যানার্জি সারা বাংলা দাপিয়েছিলেন, উচিত ছিল, ঠিক কাজ করেছিলেন। একটা চম্পলা সর্দারকে নিয়ে তিনি রাইটার্স বিল্ডিং এ ঢুকে পড়েছিলেন, একটা অনিতা দেওয়ানকে নিয়ে সারা বাংলা উত্তাল হয়েছিল। কটা হলে তোমরা তৃপ্ত হবে? আজকে বাংলার মানুষ এই কথা জানতে চায়। আমার জানতে ইচ্ছে করে, একজন ছাত্র নেতা যদি মারা যান, তার যদি শ্রাদ্ধের কার্ডে লেখা হয় যে ছাত্র নেতা তার এক পুত্র, 4 কন্যা, 2 নাতি নাতনি রেখে তিনি সজ্ঞানে পরলোক গমন করলেন, এটাই কাম্য? আজকে তৃণমূল ছাত্র নেতাদের বয়স কত? আজকে তৃণমূল ছাত্র নেতাদের অ্যাভারেজ বয়স 50-এর ওপরে, 55-এর ওপরে। আমি বলছি, শুনুন, আমি বলছি, আমার পাড়ায় সুরেন্দ্রনাথ কলেজ, বাবাও ছাত্র নেতা, ছেলেও ছাত্র নেতা। সকালবেলা উঠে কারোর মা আর কারো স্ত্রী, একই ব্যক্তি, তাদের দুজনের কপালে দইয়ের ফোঁটা দেয়, দুজনে মিলে কোথায় যাচ্ছে? কলেজ যাচ্ছে ছাত্র আন্দোলন করতে। এই যে পরিস্থিতি, এই যে পরিস্থিতি, আপনারা বলুন না যে আপনারা ছাত্র নেতা যারা কলেজের জিএস, যারা কলেজের বিভিন্ন পদাধিকারী, তাদেরকে কলেজে চাকরি দেবেন কেন? এবং সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। একটা লয়ার, সে কেমন লয়ার? যে একজন লয়ারের কাজ করে, আবার এখানে পার্ট টাইম লিফট চালায়। লিফটটা চালায় আদালতের টাইমে, ছুটির টাইমে তো লিফট চালায় না। তাহলে সে কেমন লয়ার? আমি এটা জানতে, মমতা ব্যানার্জির মতো লয়ার। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা বলছেন বটে যে কটা হয়েছে, কিন্তু যে কটা হয়েছে সব কটাতে আপনাদের নাম আছে। সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই রেপিস্ট, আমি এটাও বলছি না, কিন্তু সব রেপিস্টরাই, সব দুর্নীতিগ্রস্তরাই আপনাদের দলের, এই কথাটাকে তো মানতে হবে। এরপর আমি বলছি, শুনুন, পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষ 140 কোটি দেশ, অনেক স্টেট আছে, সব স্টেটে কিছু না কিছু ভুল আছে, ব্যর্থতা আছে, দোষ আছে, হ্যাঁ, অপরাধী আছে, বিজেপি দলেও নেই, একথা বলছি না, কিন্তু মুশকিল হচ্ছে একবার আত্মশুদ্ধি। এবার যদি বলেন আমার আত্মাই নেই, তো আবার তার শুদ্ধিকরণ কি আছে? কিন্তু একবার নিজের দিকে তাকিয়ে দেখান, কারণ রেপ কিন্তু তৃণমূল দলের লোক হয়েছে। একটি মেয়ে তৃণমূল নেত্রী বিভিন্ন চ্যানেলে, এক সেকেন্ড, চ্যানেলে কেঁদে বেড়াচ্ছে যে আমার ছবি, নগ্ন ছবি বাজারে ছড়ানো হচ্ছে, কিন্তু এআই হোক, অরিজিনাল হোক, যাই হোক, সেটা তার ব্যক্তিগত জিনিস ছিল। আমার দুটো প্রশ্ন আছে, মেয়েটি কেন থানায় অভিযোগ করেনি? আগে মমতাদির কাছে অভিযোগ করবে কেন? দ্বিতীয় কথা হচ্ছে, সেইতে আপনাদের দলের লোকেরাই যুক্ত কেন? এখানে তো বিজেপির লোকের যুক্ত হওয়ার কথা ছিল, সিপিএম এর লোকের যুক্ত হওয়ার কথা ছিল, অন্য দলের লোকের যুক্ত হওয়ার কথা ছিল, আপনাদের দিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।